ওকে, পিএইচপি বেস 1 আজকে ক্লাস কততম আপনাদের হওয়ার কথা? তাহলে আমরা ড্রিমওয়েভারের সাইট থেকে ম্যানেজ সাইটে যাব। ম্যানেজ সাইটে গিয়ে নিউ সাইট করব, করে আমরা সাইটের একটা নাম দিব, পিএইচপি বেস 2 ক্লাস কত নাম্বার দিব? কেমন হইল? এইচটিএমএল সিএসএস কাজ হয়েছে না? আচ্ছা 01 এই দিলাম, এই তো ঠিকানাটা দেখতে হবে, সি ওয়াম অথবা জ্যাম অথবা ম্যাম অথবা ল্যাম্প www pb2 PHP বেস 2 সেভ দিয়ে দিই, ডান দিয়ে দিই, ডান 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 ডান। ঠিক আছে, এবার আমরা একটা নিউ ফাইল নিই। যেই ফাইলে নিব আমরা এটার এক্সটেনশনে HTML দিব না, কারণ HTML এক্সটেনশন কোনো ফাইলের ভিতর পিএইচপি কোড কাজ করবে না। এখন পিএইচপি কোড থাক আর না থাক, যেহেতু আমরা পিএইচপি প্রোগ্রামার সবকিছুতে পিএইচপি লাগাই দিই। ঠিক আছে, ওই একটা কথা আছে, হিন্দি ছবি দেখেন না, দেখ আমরা এখানে যে কোনো পেজের নাম দিয়ে দিব পিএইচপি। তো আপাতত আমি পেজের নাম দিলাম p1.php, পাক্কা? এখন এখানে আমরা কিছু দেখাবো না, আমাদের কোনো কিছু স্টোর করা নাই, কোনো কিছু কালেক্ট করা নাই, কারোর সাথে কানেক্ট করা নাই। তো আমরা কিছু না দেখে আমরা একটা এন্ট্রি ফর্ম তৈরি করবো যাতে ইউজার ডাটা দিতে পারে। সব ধরনের এন্ট্রি তো আর আজকে শিখে ফেলতে পারবো না, বা আজকে যা দেখাচ্ছি এটা 90% আজকে বুঝবো না। এটা বোঝার জন্য কি কি করা লাগবে সেটা একটা ডিসিশন নেওয়া হবে আজকে। এই জন্য আমরা p1.php ওপেন করে দেখি আগে থেকে HTML কোড করে দিয়েছি। হ্যাঁ, আমরা কি HTML কোড করার জন্য আসছি নাকি আরেক স্যারের কাছে বলছি? তাহলে HTML হেড ফুট বডি এগুলোর কথা বাদ, এগুলো পরে দেখা যাবে, 2 মিনিটে মিলে যাবে, কারণ আমরা তো HTML জানি। এখন ইনপুট নিতে গেলে ধরেন আমরা ইনপুট নিব কারো নাম, কন্টাক্ট, ইমেল, জেন্ডার, অ্যাড্রেস, সিটি। এই যদি আমি তাদের কাছে ইনপুট নিতে যাই তাহলে প্রথমে নামটা নিয়ে প্রসেস করব, প্রসেস হয়ে গেলে কন্টাক্ট নিয়ে প্রসেস করব, তারপর প্রসেস হয়ে গেলে আবার ইমেল দিব, নাকি নাম কন্টাক্ট ইমেল সব একসাথে নিয়ে একসাথে প্রসেস করব? একসাথে প্রসেস করব। 40টা ফিল্ড হলে কি 40 বার নেওয়া সম্ভব? তাহলে একসাথে যাদেরকে নিব তাদেরকে বলা লাগবে না এই তোরা একসাথে ওই রুমে লিনাক্সের ক্লাস হচ্ছে, এই রুমে পিএইচপি ক্লাস হচ্ছে। তো এটা কি মিক্সড হইছে? পিএইচপি গুলো এই রুমে, লিনাক্সের গুলো এই রুমে। এই কাজটা করার জন্য আমাদের এইচটিএমএল একটা ফর্ম নিতে হবে, ফর্ম শুরু এবং কোনো না কোনো একদিন ফর্ম শেষ। এবার এই ফর্মের মধ্যে আমরা ইনপুট ফিল্ডগুলো নিতে হবে। এখন ফর্মের মধ্যে ইনপুট ফিল্ডগুলো নিতে গেলে আমাদের একটা লেবেল নেওয়া যেতে পারে। লেবেল বোঝেন তো? লেবেল, লেবেল, লেবেল কি? এখানে লিখি নেম। লেবেল মানে হচ্ছে হোমিও দোকানে হোমিও ওষুধ খাইছেন না, সব শেষই তো ওই রকম, একই রকম, সব ওষুধ কি রকম, তাহলে বোঝে কেমনে কোনটা কাকে দিবে? কিসে লেখা থাকে? গায়ে লেখা থাকে, ওইটার নাম কি? লেবেল। সেটাই তো লেবেল। যাই হোক, তাহলে এখানে সব ধরনের ফিল্ডগুলোতে একই রকম, ইউজারকে বলতে হবে না কোনটাতে নাম দিবে আর কোনটাতে ইমেল, কোনটাতে কন্টাক্ট। এই জন্য আমরা একটা লেবেল নিলাম, নিয়ে শিফট চেপে ধরে আমি একটা ইন্টার চাপলাম, আয় বাপ আসছে, মানে একটা বাংলাদেশ রিলয় পড়ে গেছে অটোমেটিক্যালি। এরপর আমি নিব একটা ইনপুট। HTML5 এ কি আছে না আছে আমার জানার দরকার নেই, ঠিক আছে? আমরা যখন ইতিহাস পড়া শুরু করি একদম শুরু থেকে ইতিহাস পড়ি, তাই না? না হলে তো বোঝা যাবে না জিনিসটা। ওরকম HTML5 আমি ডাইরেক্ট ঢুকবো না, তাহলে শিখাইতে পারবো না। আমার তো শেখার জন্য আসছি, ওই জন্য HTML4 ইউজ করবো। ইনপুট, ইনপুটের টাইপ দিব হচ্ছে টেক্সট, অনেক টাইপ আছে, এখন সব টাইপ আছে ক্লিয়ার হবে না। ইনপুটের টাইপ টেক্সট। এবার এখানে যে ইনপুট দিবে ইউজার, এটা একটা নাম থাকা লাগে, এই নামটা দেওয়া খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট একটু পরে একদম হাতে কলমে বুঝে যাবে। তাহলে এটার নাম দিলাম নেম, কেন? কারণ এটাতে নাম নিচ্ছি, নামটা রিলেটেড রাখা খুব ভালো, ঠিক আছে? এখন
এই যে ফর্মটা আমরা বানাচ্ছি এইটার ডাটাগুলো নিয়ে কাজ করবে পিএইচপি, এজন্য নামটা ইম্পর্টেন্ট। আবার এইটার ডাটা নিয়ে জাভাস্ক্রিপ্টও কাজ করতে পারে, আবার এটাকে ডিজাইন রিলেটেড ইস্যুর জন্য সিএসএসও এটা নিয়ে কাজ করতে পারে। তাহলে যেই নাম দিয়ে পিএইচপি চেনে, আর সিএসএস আর জাভাস্ক্রিপ্ট ওরা চেনে আইডি দিয়ে। এদের আছে নাম আর ওদের হচ্ছে আইডি। আসলে যাহা নাম তাহাই আইডি, কিন্তু ওই শয়তান দুটো চেনে আইডি দিয়ে আর পিএইচপি চেনে নাম দিয়ে। এই জন্য আমরা করছি বিপদে, আমি নাম যেটা দিছি আইডিও সেটা দিয়ে দিই। তারপরে আর তেমন কিছু করণীয় নাই, ক্লোজ করে দিলাম। এটা হচ্ছে ইনলাইন ট্যাগ, তাই না? এখানেই শুরু এখানেই শেষ, আলাদা করে শুরু শেষ হইল না। এবার দুইটা লাইন ব্রেক দিই যাতে পরের কন্ট্রোলটা একটু পরে আসে। এটার আউটপুট একটু দেখার চেষ্টা করি, অনেকে যদিও রাগ করছে করুক গা। আয় বাপ, ফোন করিস না। লোকাল হোস্ট pv2 ক্লাস 0, তাই না? এই যে ফিল্ডটা আসছে, ইনপুট দেওয়াতে এটা আসছে সুন্দর, এটা আহামরি কিছু হয়নি লেভেল দেওয়াতে, তাই না? দূর, যেহেতু আহামরি কিছু হয় নাই, খাটির কোনো দাম নাই, পরটার লেভেল দেবো না, ডাইরেক্ট লিখবো ইমেল। এরপর আমরা ইমেল এন্ট্রি নিব, লাইন ব্রেক। এরপর নিলাম হচ্ছে ইনপুট টাইপ। মেয়েটা কি বুঝতেছে? আচ্ছা, একটাই মেয়ে, খোঁজ খবর না নিলে কেমন হয়। টাইপ হচ্ছে টেক্সট। নেম দিব কি? ইমেল, কারণ এটাতে ইমেল নিব। আইডিও দিব হচ্ছে ইমেল। আবার বাংলাদেশের রয়ে দুইটা। তারপরে নিলাম হচ্ছে কন্ট্যাক্ট। এবার নিলাম হচ্ছে ইনপুট, ইনপুটের টাইপ হচ্ছে টেক্সট। টেক্সট টাইপগুলো হচ্ছে সিঙ্গেল লাইন এন্ট্রি, যেখানে চাইলেও আপনি 2 লাইন দিতে পারবেন না, দেওয়ার উপায় নেই। সিঙ্গেল লাইন এন্ট্রি হলো টেক্সট। হ্যাঁ, টেক্সট টেক্সট সিঙ্গেল লাইন এন্ট্রি। আর সংখ্যা দিবে না কি দিবে সেটা পরের ব্যাপার, এখন আমাকে শুধু ওই কন্ট্রোলটা নিতে হবে। আর HTML5 এ আছে আলাদা আলাদা ইমেল টিমেল এটা নেওয়া, কিন্তু সেটাতে আমরা যাবো না, কারণ আমার ওই টেকনিকগুলো শিখতে হবে। নেম, এটার নাম যে কি দিব? কন্ট্যাক্ট দিব, আমি বোকা। আইডি কন্ট্যাক্ট, এই। তারপর আবার লাইন ব্রেক। এবার নিব হচ্ছে আমরা জেন্ডার, গন্ডার, লাইন ব্রেক। এটা নিতে গেলে দুইটার যে কোনো একটা অপশন থাকতে হবে, তাই না? এবং মহানেতা বলছেন যে যেগুলো, যে অপশনগুলোর মধ্যে যেগুলো একটাই সিলেক্ট করা যাবে সেগুলো হবে গোল্লা গোল্লা মানে রেডিও, আর যেখানে একাধিক সিলেক্ট করা যাবে সেগুলো হবে চার কোণের চেক মানে চেক বক্স। চেক বক্স মানে একাধিক অ্যান্সার, আর রেডিও মানে হচ্ছে একটাই অ্যান্সার। হ্যাঁ, আমরা যখন ভর্তি পরীক্ষা দিতে যাই, বিভিন্ন ভালো ভালো জায়গায় পরীক্ষা দিতে যাই, কনফিউজ থাকি কোনটার একাধিক অ্যান্সার কোনটার একটা অ্যান্সার, কারণ আমাদের দেশে যারা কোশ্চেন টোশ্চেন করে তারাও এই নলেজটা রাখে না, তাই না? তাহলে আসলে নিয়ম হচ্ছে 4 গোলা দিবে মানে একাধিক সিলেক্ট করো ওটি, আর গোল্লা দিবে একটাই। আমি এখন এখানে গোল্লা আনতে গেলে আমার ইনপুট টাইপ নেওয়া লাগবে রেডিও। তাহলে ইনপুট টাইপ রেডিও ইনপুট টাইপ রেডিও। এবার আর টেক্সটের দিন শেষ। তারপরে এটার নাম দিব হচ্ছে মেল, ঠিক আছে? এটার নাম দিব মেল। আর কি করি? ও ইয়েস, ভুল হয়ে গেছে, তাই না? তারপর আমরা আবার নিব হচ্ছে ইনপুট, এটার টাইপ দিব হচ্ছে রেডিও ফিমেল। সাবাস, এ মনে হয় আগে কোর্স করেছি। এই এরপর আমরা পরেরটাতে যাবো, কি বলছিলাম? অ্যাড্রেস নিব। অ্যাড্রেস তো এক লাইনে ফুল হবে না, একটু বড় হবে, এই জন্য আগে অ্যাড্রেস কথাটা লিখি, লাইন ব্রেক দিই। এবার আমরা নিব টেক্সট এরিয়া। এবার ইনপুট টাইপ আমরা নাই, কি নিব? টেক্সট এরিয়া। টেক্সট এরিয়ার নাম দেব হচ্ছে আইডিও দিব
এইটা আবার ইনলাইন শেষ না, শুরু এবং শেষ আলাদা। তারপর আবার আমরা লাইন ব্রেক ইউজ করব। এবার আমরা নিব হচ্ছে সিটি, এন্ড সিটি যদি নেই, এটা যদি টেক্সট নেই, তাহলে ইউজার যা খুশি তাই লিখতে পারবে। কলা গাছ, আবুল মকবুল যা খুশি সিটির নামে লিখে দিবে না? আবার যদি ইউজার সব ভালো, খুবই ভালো ইউজার, তাহলে দেখা গেল যে ময়মনসিংহে 10,000 লোক এন্ট্রি করছে, 10,000 জন 10 ভাবে লেখার চান্স আছে না? তখন আমি শুধু ময়মনসিংহ লিখে সার্চ দিয়ে সবাইকে পাবো? তাহলে আমার সফটওয়্যার সিকিউরিটি বিশ্বাসযোগ্যতা থাকতেছে না, আমি ঠিকভাবে খুঁজে আনতে পারতেছি না। এই জন্য আমি আগে থেকে কিছু আইটেম রাখবো, এর মধ্যে সিলেক্ট করলে কোন নালে জায়গা। ঠিক আছে, এখানে আর কোনো উপায় নাই। ঠিক আছে, এই জন্য এবার আমরা নিব সিলেক্ট। সিলেক্টের নাম সিটি, আইডি এই হয়ে গেল। এই সিলেক্ট শুরু সিলেক্ট শেষ, এটাও ইনলাইন শেষ হলো না, আলাদা ট্যাগ শুরু শেষ। এখন এর মাঝখানে কি কি অপশন দিবেন বা কি কি দিবেন যেটার মধ্যে বাছাই করবে ইউজার, এগুলো আপনাকে লিখে দিতে হবে। তাহলে অপশন ভ্যালু 0, আসলে প্রথমটাতে লেখা থাকবে সিলেক্ট, যেটার ভ্যালু কি 0, ইউজার সিলেক্ট লিখে সাবমিট দিবে কিন্তু যাবে 0। এটা কপি করি, আপনাদের জন্য আমি এত খাটবো কেন ভাই। এবার এটার ভ্যালু দিব হচ্ছে DHK, কিন্তু ইউজার আসলে লেখা থাকবে টাকা, পরেরটা লেখা থাকবে ওরা আর্গা কোনাই আর্গা দিয়াম RNG। NKI না, আসলে NKH। ঠিক আছে, যাদের দেশ পড়ে নাই, যাদের জেলা পড়ে নাই, তারা কান্নাকাটি করে লাভ নেই, বাসায় গিয়ে করেন, নিজের জেলা 10 বার দেন, আমার কি, তাই না? এবার একটু ইন্টারফেসটা দেখি, দেখতে সুন্দর হয় না, জঘন্য হয়েছে। একটা গান আছে না, সুন্দর সুবর্ণ, তারপরে কি জানো, তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে জঘন্য, ওইরকম হয়েছে। এখন আমরা তো আসলে দৃশ্যমান ডিজাইনটা নিয়ে মাথা ঘামাচ্ছি না, স্ট্রাকচারাল ডিজাইনটা নিয়ে মাথা ঘামাচ্ছি। সেক্ষেত্রে আমার সব ইনপুট ফিল্ড আসছে, ইউজার মোড ওরে কোনটার গেছে, একে দুইটাই সিলেক্ট হচ্ছে, তারপর লেখা নাই কোনটা মেল কোনটা ফিমেল, লেখা নেই। তাহলে এবার এসে আমরা এখানে আলাদা করে লিখতে দিতে হবে মেল, এটার পাশে লিখে দিতে হবে ফিমেল। আসছে? এখন সমস্যা হচ্ছে এই দুই শয়তান আলাদা, কারণ যারা মেলে অপশন হবে তাদের নামটা সেম হতে হবে। ঠিক আছে, তাহলে নামটা যদি সেম হয়, এটার নাম মেল না দিয়ে এটার নাম দিতে হবে গন্ডার, একইভাবে এটারও নাম দিতে হবে গন্ডার। এখন ঘটনা হচ্ছে কোনটা মেল কোনটা ফিমেল, দুইটার নাম তো গন্ডার, এই জন্য এক্সট্রা একটা ফিল্ড লিখতে হবে, এটা আলাদা, টেক্সট ফিল্ড বা অন্যান্য ফিল্ডের চেয়ে আলাদা, বোঝাইতে যাচ্ছে তাই না? এই জন্য ভ্যালু দিয়ে এইটা সিলেক্ট করলে এটার ভ্যালু যাবে হচ্ছে মেল, আর এইটা যদি সিলেক্ট থাকে তাহলে জেন্ডারের ভ্যালু যাবে হচ্ছে ফিমেল। এইভাবে আমাকে সাজাই দিতে হবে। এখন এই দুইটা নিয়ে একটা গ্রুপ হয়ে গেছে, এবং এই দুটা যে কোনো একটাই সিলেক্ট করা যাচ্ছে, এবং সিটি তো সিলেক্ট করা যাচ্ছে। মোটামুটি ফিল্ডটা আমি সাজাইছি, কোনো PHP ASP C# লাগে না, HTML দিয়েই পারছি, তাই না? এখন এটা যে সাবমিট করবে, 3 ধরনের বাটন আছে, 3টা বাটনে আগে নেই, তারপর চাপা মারি। তাহলে এখানে নিচে আসি, এখানে 2টা লাইন ব্রেক দিতে হবে। তারপর আমি এখানে নিয়েছি ইনপুট ওরে ইনপুট টাইপ সাবমিট,
এটা এক ধরনের বাটন, এটার নাম দিব হচ্ছে, এবং এটার ভিতরে লেখা থাকবে হচ্ছে, এখানে আইডি দিতে হবে না, কারণ এইটাতে তো আর জাভাস্ক্রিপ্টে ধরবে না, এটা ক্লিক করবে জাস্ট, এটাতে আর আইডি না দিলেও চলে। তারপর মেয়েটা মন খারাপ করবে, একটাই মেয়ে আমাদের। সাবমিট। এরপর আবার আমরা আর একটা ইনপুট নিব, টাইপ দিব হচ্ছে রিসেট, এটা আরেক ধরনের বাটন। হ্যাঁ, রিসেট, এটার নাম দেই, তারপর এটার আইডি দেই, আর এটার ভ্যালু দিয়ে হচ্ছে, সবসময় সেম সেম ভ্যালু দেওয়া লাগবে, ভ্যালুতে আমি যা লিখবো তাই দেখাবে ওটার ভিতরে। রিফ্রেশ দিলাম। এবার আমরা নিব বাটন। এক্সিট বাটন কোনোদিনও থাকে না ওয়েব পেজ ফর্মে, তারপর নিলাম। এবার মোটামুটি ফর্মটা সাজা গেছে, তাই না? আরো কিছু করা যায় এখানে, এই ফর্মের ভিতরে এসে বলা যায় হচ্ছে ফিল সেট শুরু, এখানে এসে ফিল সেট শেষ। ফিল সেটের ভিতর আবার এটা নিয়ে দেখি কি আসে। ওটা 4x বর্ডার আসছে, তাই না? তারপর এখানে বলা যায় লেজেন্ড, এখানে মাঝখানে বলা যায় ইয়ার মাঝখানে আসছে, তাই না? এটা পুরো পেজ জুড়ে না আসে, একটু জুড়ে আসে, সিএসএস দিয়ে করা যাবে, এটা কোনো ঘটনা না। আপাতত যা খুশি লিখি, যদি রিফ্রেশ দেই পেজটা সার্ভারে না গিয়ে পূর্বের অবস্থায় অথবা ইনিশিয়াল অবস্থায় চলে গেল। আর কিছু লিখি বা না লিখি, সাবমিট করি, পেজটা কি কি ডাটা আছে না আছে সব সার্ভারে পৌঁছায় দিয়েছি, পৌঁছায় দিয়ে আবার চলে আসছে। আর এক্সিটে কাজ করলে কিছু হবে না, বাটন টাইপে কাজ করলে কিছু হবে না। এনে ক্লিক করলে আপনার জাভা স্ক্রিপ্ট অথবা যে কোন কোনো ফাংশন আপনি রান করতে পারেন, সেটার জন্য জাভা স্ক্রিপ্টের আলাদা কোড লিখতে হবে, এছাড়া এটার আর কোনো কাজ নাই। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে এই ডাটাগুলো রিসেট হলো বা রিফ্রেশ হলো আমার কিছু করার, এটা অটোমেটিক। এই বাটনে জাভাস্ক্রিপ্টের কোডটা এখন আমরা শিখি নাই, কি করব না করব পরে, কিন্তু সাবমিট দিলে যে সার্ভারে গেল, সার্ভারে কি কি ডাটা গেল, সব জায়গায় ঠিক আছে কিনা, ঠিক থাকলে বলবো ডাটা সেভ, ঠিক না থাকলে বলবো এখানে এখানে ভুল আছে। এই জিনিসগুলো বলার জন্য এইচটিএমএল আর পারতেছে না, এই জায়গায় এইচটিএমএল এর কার্যকারিতা শেষ। এবার আমাদের পিএইচপি কিছু একটা করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটুকু আমরা একটু দেখি, আমার গলা শুকিয়ে গেছে, আমরা আসলে ঘুম থেকে উঠতে দেরি হয়েছে তো তাড়াহুড়া করে আসছি। আপনারা একটু এইটুকু দেখেন, কোনো ঠিকানা নাই, যার কারণে এটা সার্ভারে এই পেজেই যাচ্ছে। এই জন্য আমরা একটা ঠিকানা দিয়ে দেবো অ্যাকশন দিয়ে, এবং সার্ভারে process1.php নামে একটা পেজ আছে, তার কাছে যাবে, আর ডাটাটা যাবে খোলা খামে নেবে না বন্ধ খামে নেবে সেটা বলে দেওয়া যায়। ডাটাটা কিভাবে যাবে, এখানে মেথডে গিয়ে দেখি ডিলিট গেট পোস্ট পুট আছে, এর মধ্যে আমরা চোখ মানে আমরা তাকাবো হচ্ছে গেট আর পোস্টের দিকে, ঠিক আছে? আপাতত আমরা পোস্টে পাঠাই। এবার আমরা এখানে যাই, যাওয়ার পরে একবার রিফ্রেশ করি, ডাটা দেই আর না দেই এখন তার কোনো কোড করা হয়নি, সাবমিট করলে প্রসেস পেজে গেছে এবং ডাটাগুলো সব নিয়ে গেছে। এখন প্রসেস ও মামলার আসামি হওয়ার কারণে ভুলে চিঠি নেয় নাই, যদি সমন হয়, কারণ প্রসেস পেজটা নাই, ওকে পাওয়া যায়নি, সেই জন্য সে বলছে যে পেজ ক্যানটা ওই পেজ ক্যানট বি ফাউন্ড। এখন সত্য কথা তো আমরা জানি, আসলে ওই পেজটা আমরা বানাইনি।
তাহলে রাইট ক্লিক করি, এখানে নিউ ফাইল নেই, এটার নাম কি দিব আমরা, 1.php, কারণ এই পেজ তৈরি হওয়ার আগে এর নাম ঠিক হয়ে গেছে। এবার এটার সব করতে এখানে আর HTML এর বেল নাই, এই জায়গায় আমাদের PHP ট্যাগ নিতে হবে। পাক্কা? এখানে আমরা প্রিন্ট করি, ওইখানে কি ডাটা আছে, যেহেতু মেথডটা পোস্ট, PHP এর ভিতর আগে থেকে তৈরি করা কিছু সুপার গ্লোবাল অ্যারে আছে। এই তো কাহিনী লাগবে, গ্লোবাল আবার সুপার গ্লোবাল, তারপর আবার অ্যারে, এই জিনিসগুলো আমাদের শিখতে হবে। কেন গ্লোবাল, কেন সুপার গ্লোবাল, অ্যারে কি, তাই না? আপাতত অত কিছু না শিখে আমরা $_পোস্ট, যেহেতু পোস্টে পাঠানো হয়েছে, এটা $_পোস্টে পাওয়া যাবে, গেটে পাঠালে $_গেটে পাওয়া যায়। এর ভিতর কোন ফিল্ডের ভ্যালুটা চাই সেই ফিল্ডের নাম দিতে হবে। এবার বোঝা গেছে কেন ফিল্ডের নামটা দেওয়া ইম্পর্টেন্ট ছিল, নামটা ঠিকভাবে না দিলে এখন বারবার দেখে আসা লাগবে। এবার তাহলে এখানে আমি দিই নেম, যেহেতু নেমটা প্রিন্ট করছি, এর আগে আমরা একটা ডট দিই, দিয়ে জোড়া লাগাই, একটা কনস্ট্যান্ট লিখে দিই নেম। ডট কি, ডটের কাজকে কেন জোড়া লাগাবো, এটারও ব্যাখ্যার প্রয়োজন আছে, খালি বললেই তো হবে না, একটু একটু বুঝতেছি কিন্তু জিনিসটা ক্লিয়ারলি বুঝতে হবে, এখন তার খেলার সময় না। তারপরে শেষে ডট দিয়ে আবার কেন বিআর একটা HTML ট্যাগ দিলাম, আলাদা অন্য কোনো ভাবে দেওয়া যায় কিনা, বা এইভাবেই কেন দিলাম। এরপর এটা কপি করি, এই জিনিসগুলো আউটপুটে যাবে বলে আমি আশা প্রকাশ করিতেছি। গরিব মানুষ আশা করা ছাড়া আর কি বা আছে। এরপর আমরা নিব ইমেল, তারপরে নিব হচ্ছে কন্ট্যাক্ট, তারপরে ইয়াল্লাহ ভাই সিটি, কোনটাতে কি ইনপুট দিছে আমরা এখানে দেখাবো। আমারই কোনো কাজ না, সিম্পল কাজ, এই স্যার কিছু শিখাতে পারবে না, সিম্পল একটা কাজ করতে 2 ঘন্টা, আবার ব্রেক নিয়েছি। অ্যাড্রেস, এই তো। এইবার এখানে দিলাম মকবুল এগুলাই নাম্বার, ঠিক আছে, সাবমিট। বড় ভাই দিলাম, ও রাজি নেই। গণতান্ত্রিক দেশে ভাই, তার মানে এক পেজ থেকে আরেক পেজে ডাটা আমি সাবমিট করতে পারছি, পোস্টে করে আর গেটে করে ডাটাটা আমি পাঠাতে পারছি। যেহেতু পাঠাতে পারছি, ওখানে এক্সট্রা কোডও করতে পারবো। তার আগে কিছু ঝামেলা দেখি, রিফ্রেশ করি, কিছু একটা দেই, এগুলো দিলাম না, সাবমিট দিই, তাহলে নামটা আসছে, ইমেল আসছে, কন্টাক্ট আসছে, আমরা দিয়েছি। জেন্ডার ফাঁকা আসছে, তার আগে একটা ওয়ার্নিং গেছি, বলছে আনডিফাইন্ড ইন্ডেক্স জেন্ডার। অ্যাড্রেস কিছু দেয়নি, তারপরে ফাঁকা আসছে, সিটি কিছু দেয়নি কিন্তু 0 আসছে, কারণ সিটিতে কিছু না দিলে সিলেক্ট থাকে, আর সিলেক্টের ভ্যালু 0। এবার সাবমিট করি ওগুলা, তার মানে বোঝা গেল এই ফিল্ডগুলা কিছু না দিলেও ফাঁকা দেয়, ঠিক আছে। এখন একটা বোতলের ভিতর কিচ্ছু নাই, তা আপনি বোকার মতো মনে করে খাবেন? তাহলে বোতলে তো কিছু নাই, আসলে কি কিছু নাই না বাতাস আছে? বাতাস তো আর এমনি মুখে পড়ে না, আমরা বাতাস গিলিও না, তাহলেও বাতাস আছে, সায়েন্স স্টুডেন্ট হিসেবে আমরা জানি, ঠিক আছে। এখন এমন হতে পারে না ভ্যাকুয়াম বোতল, একদম বাতাসও নেই, তখন বোতলের মুখটা খোলার সাথে একটা টা করে একটা শব্দ হবে না? কেন? ওটার ভিতর তো কিছু নাই, মুখটা খোলার সাথে বাইরের বাতাস ওর ভিতর ঢুকে যাবে, পাক্কা। তাহলে যা আমরা ফাঁকা দেখি সেখানে অ্যাটলিস্ট বাতাস আছে, আর যেখানে বাতাসও নাই ভ্যাকুয়াম, সেটা হচ্ছে নাই, কিছুই নেই। এখন প্রবলেম হচ্ছে যখন এই কন্ট্রোল গুলো আছে, নেম নামে, ইমেল নামে, কন্টাক্ট নামে, জেন্ডার নামে আছে 2টা, আবার অ্যাড্রেস নামে একটা, সিটি নামে একটা। যখন এখানে আমি সাবমিট করছি, তখন পোস্টের ভিতর নেম নামে একটা তৈরি হয়েছে, ইমেল নামে একটা তৈরি হয়েছে, কন্টাক্ট নামে তৈরি হয়েছে। ভ্যালু ফাঁকা থাকলেও আছে, তো ফাঁকাও তো একটা ভ্যালু।
বাট জেন্ডারে যদি আমি কিছু না দিই, তাহলে জেন্ডার নামে দুইটা কিছুই দেয়নি, তাহলে কোনোটাতেই যদি আমি কিছু সিলেক্ট না করি, তাহলে জেন্ডার নামে কোনো ভেরিয়েবলই তৈরি হবে না। যার কারণে জেন্ডারে যদি সিলেক্ট কিছু না করি, এখানে এসে পোস্টের ভিতর জেন্ডার নামে ভেরিয়েবল তৈরি না হওয়ার কারণে আমরা একটা ওয়ার্নিং পাইছি। কারণ বাকিগুলোর ভ্যালু যেহেতু ফাঁকা, আর জেন্ডারটার ব্যাপারটা যেহেতু একটু আলাদা, কিছু সিলেক্ট করার না কারণে জেন্ডার নামে কোনো ভেরিয়েবলই নাই, তাই না? তাহলে বায়ুমণ্ডল বাতাস আছে, আর মহাশূন্য বাতাসও নাই, মহাশূন্যে গিয়ে আপনি নিঃশ্বাস নিতে পারবেন না। তো জেন্ডারটা কন্ডাক্টটা হয়ে গেছে মহাশূন্যের মতো, যেকোনো একটা সিলেক্ট থাকলেই হবে, না হলে নাই। এন্ড একটা দুইটা মারে তো আর নাই, গুলি করছে, জেলে ভর্তি করে দিছে, একটা ওয়ার্নিং দিছে। এরকম কত ওয়ার্নিং আমরা খাইছি, তাই না? ওকে, তাহলে ওয়ার্নিং আছে, থাক। এটা একটা ব্যাপার গেল। আর একটা ব্যাপার গেল যে যদি মেথডটা আমি পোস্ট করতাম, গেট পোস্ট করছি না, গেট করতাম, তাহলে আমি প্রসেস 2 তে পাঠাই। প্রসেস 2 নামে কোনো পেজ নাই, ওইটাই কপি করি, পেস্ট করি, রিনেম করে প্রসেস 2 নাম দিই। এবার এখানে শুধু পোস্টের বদল ইউজ করব, এই পার্থক্য। শুধু যে এইটাই পার্থক্য তা না, আরো আছে। যদি এটা আজকে শিখাইতে চাই না, আমি কোনটা ব্যবহার করব, আমি কোনটা ব্যবহার করব, এটা কি লটারি করে ব্যবহার করব, না কোনো পার্থক্য আছে? এটা একটা কোশ্চেন। হ্যাঁ, বিশেষ হলো না। এবার কিছু দেই, কিছু দেই, কিছু দেই, ঘুম ঘুম ঘুম, সাবমিট। প্রসেস 2 তে গেছে, একই কাজ হয়েছে, কিন্তু পার্থক্য হলো যখন প্রসেস 1 এ গেছে, ইউআরএলটা এখানেই শেষ হয়ে গেছে। এই পর্যন্ত হলো ইউআরএল। খেয়াল করছেন? ইউআরএল পর একটা হট সাইন দিছে, হট সাইন দিয়ে বলছে তোমার ইউআরএল শেষ। এরপর এগুলা ডাটা, নেম ফিল্ডের ডাটা ইকুয়াল টু এইটা, এন্ড ইমেল ফিল্ডের ডাটা ইকুয়াল টু এইটা, এন্ড অমুক ফিল্ডের ডাটা ইকুয়াল টু এইটা। তাহলে ভাইয়া গেটের ডাটা যায় ইউআরএল এর মাধ্যমে টেক্সট আকারে, পোস্টের ডাটাটা যায় ব্যাকএন্ডে স্ট্রিম আকারে, যার কারণে পোস্টের ডাটার পারফরম্যান্স একটু কম, লুকায়িত অবস্থায় যায়, আর গেটের ডাটার পারফরম্যান্স বেশি। হ্যাঁ, পোস্টের একসাথে যদি গেট পোস্ট দুটাকে ছাড়ে দেওয়া হয়, গেট অনেক আগে পৌঁছাবে, ইউআরএল তো টেক্সট তো, আর পোস্ট একটু পরে পৌঁছাবে। পারফরম্যান্স বেশি গেটের, গেট টু মেয়ার পারফরম্যান্স বেশি, ঠিক আছে? এন্ড সমস্যা হলো গেট তো ইউআরএল এর মাধ্যমে যায়, উপরে দেখা যায়। এখন মেল ফিমেল ছাড়া সিলেক্ট করার কোনো উপায় ছিল ওখানে? ছিল না। এখানে এসে আমি দিলাম যেহেতু ইউআরএল এ যায়, ডাটাটা দেখা যায়, আমি যা খুশি চেঞ্জ করে দিলাম না। এখনকার চেঞ্জটা হাস্যকর, কিন্তু ডেঞ্জারাস হইতে কতক্ষণ? করবো ডেঞ্জারাস, করবো ডেঞ্জারাস, কেউ রাজি নেই। এইভাবে বললেই হয়। কই দিলাম, ধর সিটি, সিটের গাং, এখানে দিলাম হচ্ছে বোল্ড শুরু, বোল্ড শেষ। আরো অনেক কিছু লিখতে পারতাম, গরিব মানুষ এমন কিছু লিখতে পারি না, বুঝছি না বোল্ড। তাহলে ইউজার ইনপুট নিলে সেটা গেটে নেওয়া ভালো না, কারণ পারফরমেন্সেও অনেক কিছু আছে। আমি রিক্সা না নিয়ে, রিক্সা আসতে আমার লাগে 10 মিনিটের মতো, হাটে আসলে লাগে 20 মিনিটের মতো আমার বাসা থেকে, দৌড়ে আসলে লাগে 7 মিনিটের মতো। এখন আমার পক্ষে কি দৌড়ে আসা সম্ভব? এর আমি পারফরমেন্স দেখবো না, আমি কত স্মুথলি কত আরামদায়ক ভাবে আসতেছি। তাহলে ওটা যেমন অফিস থেকে যাওয়ার সময় আমি হাঁটে হাঁটে যাই, তখন রোদ কমে যায়, বাসায় যাচ্ছি, সুন্দর হাঁটতে হাঁটতে যাওয়া যাচ্ছে। বাট আসার সময় তো হাঁটা আসা সম্ভব না, ঘেমে যাব, ক্লান্ত হয়ে যাব, আসে আমাকে ক্লাসে ঢুকতে হবে, অনেক কিছু বিবেচনায় রাখতে হয়। তাহলে এখানে দেখা গেল যে গেটের ডাটাটা সিকিউর না, ইউআরএল এ যাই তো ঝামেলা, তাহলে যেখানে সাবমিট করা সম্ভব সেটা আমরা পোস্টে পাঠাবো। যখন আর সাবমিট করা সম্ভব না কিন্তু ডাটা পাঠাতে হবে, তখন আমরা গেটে পাঠাবো, কারণ গেটের তো আর অটোমেটিক কিছু না, উপরে ইউআরএল এ যায়। তাহলে গেটেরটা আপাতত বাদ, আমরা পোস্ট নিয়েই কাজ করব, ঠিক আছে?
আর পরবর্তীতে গেট নিয়ে তো অবশ্যই কাজ করতে হবে, গেট তো আর খামাকা নাই। পোস্টে আসলো না গেটে আসলো, পোস্ট দিব না গেট দিব, ওইটারও সলিউশন আছে। $& রিকোয়েস্ট দিলে পোস্টেরটাও আসে গেটেরটাও আসে। এটা নিয়ে আর টেনশনের কিছু নাই। আপাতত পোস্টে আমি প্রসেস 1-এই পাঠাইলাম। এখন ঘটনা হচ্ছে প্রসেস 1-এ চলে যায় সব ডাটা। আবার দেখি বেশি দিতে হাইতেন না, 2 গে দিই, আচ্ছা 3 গে দিই, সাবমিট দিব। এই যে পোস্টের ডাটা এখানে গেল, একটা ওয়ার্নিং আসলো বা আসলো। প্রসেস 1 পেজটা নরমালি ইউজ করার জন্য তৈরি করা হয়েছে নাকি সাবমিটকে ক্লিক করে অটোমেটিক্যালি আসবে সেভাবে তৈরি করা হয়েছে? সাবমিটে ক্লিক করে প্রসেস 1 আসবে সেভাবে তৈরি করা হয়েছে না? কারণ কোনো এক শয়তান করলো কি, ইউআরএল কপি করলো, কপি করে এখানে ইউআরএল পেস্ট করলো, করে ডাইরেক্ট প্রসেস 1 পেজে আসলো। আসতে পারলো না? আসে সে কি দেখলো? সৌগা ওয়ার্নিং ভাইয়া, সৌগা ওয়ার্নিং। কেন? তো এমনি পেজটাতে আপনি ডাইরেক্ট আসলেন, পোস্টে তো কোনো নাই, পোস্টে নেম নাই, পোস্টে ইমেল নাই, পোস্টে কন্টাক্ট নাই, পোস্টে কন্টাক্ট নাই, পোস্টে অ্যাড্রেস নেই, পোস্টে সিটি নেই, আছে? কারণ যেহেতু ফর্মে সাবমিট হয় নাই, সেহেতু পোস্টের ভিতরে এই ভেরিয়েবলগুলো তৈরি হয়নি। হয়েছে না এতগুলো ওয়ার্নিং? এবার তাহলে আমরা একটা কাজ করি, প্রসেস 1 পেজের শুরুতে এই কাজগুলো আমি তখন করব যদি ইজ সেট থাকে। ইজ সেট থাকে, কে ইজ সেট থাকবে? $_ পোস্টের ভিতর সাবমিট নামে কোনো ভেরিয়েবল। তাহলে এই যে সাবমিটে ক্লিক করে আসছে, তারপরে এখানে আমরা একটা ব্র্যাকেট দিব, এখানে আমরা ব্র্যাকেট শেষ করব, সবগুলোকে সিলেক্ট করে একবার ট্যাব চাপবো, দেখতে সুন্দর হবে। তাহলে ইফের একটা কাজ আছে, ইফের আরো কাজ আছে। এখন তো আমি কেবল শুরু করলাম, কিন্তু ইফের আরো অনেক কারুকার্য হবে না? এবার আমরা এই পেজটাতে ডাইরেক্ট যাইতো, ওয়ার্নিং আসে নাই কারণ আমি কাজ করার অ্যাটেম্পটই নেই নেই। এখানে আরো কাজ করা যাইতো, এখানে একটা ইলস দেওয়া যাইতো, ইলস দেয়া এখানে প্রিন্টে বলা যাইতো সাবমিট কইরা আয় পেজ 1 হইতে, বলে দিলাম। এখন আমি খুব বিশ্রী হাস্যকর ভাবে বললাম, আপনারা সুন্দর করে বলবেন। এবার ওই পেজটাতে যদি আমি ডাইরেক্ট আসি, বলে দিছি সাবমিট করে আয়, এই পেজে খামাকা ডাইরেক্ট আসছি। এবার আমরা ব্যাক করি, P1 পেজে যাই, কিছু একটা দেই, কিছু একটা দেই, কিছু একটা দেই, নাই যে সেটাই দেই, দেখো সাবমিট। এবার কি বলছে? সাবমিট করে আয়, কারণ সাবমিট করেই তো আইছি। আর প্রবলেম হচ্ছে গন্ডার যেহেতু তৈরি হয়, যেহেতু তৈরি হয় না, গন্ডারে রিসেট টিসেট কিছু একটা ইউজ করা লাগবে। আজকে আর সব কারেক্ট করার কি ভাবছি, কিছুটা হলেও তো আমরা বুঝছি যে ব্যাপারটা কিভাবে কাজ করে। এখন কিছু ডাটা দিছি কিছু দিনে, এটা কেমন? এই জন্য আমরা এটাকে একটু চেঞ্জ করব। এইখানকার কোডটা আমি কপি করব, কপি করে P1 এ গিয়ে বলবো অ্যাকশন ফাঁকা। অ্যাকশন ফাঁকা দেওয়া যেই কথা, p1.php দেওয়া সেই কথা। যদি সেম পেজেই আমি ডাটাটা পাঠাতে চাই, তাহলে এখানে ওই পেজের নাম দেই, অথবা ফাঁকা দিলেই ভালো, ওই পেজেই পড়বে। যেখানে কিছু না দিলেই হবে, খামাখা আমি দিব কেন? তাহলে এইটার উপরে আমাদের PHP ট্যাগ দিতে হবে ভাইয়া, কারণ এই পেজেই যেহেতু ডাটা পড়বে, উপরে অথবা নিচে যাওয়া যাইতে পারে, আমি উপরেই দিলাম। আর উপরে নিচে পার্থক্য কি সেটা পরে দেখা যাবে, দিলাম। এইবার নেমে দিলাম এই আমেনা, পালকি থেকে নামে না, আলামিন, এইটা কন্টাক্ট, ইমেল নাই, সিটিও একটা দিই, দেবো সাবমিট। তাহলে অ্যাকশনটা এই পেজেই পড়ছে না, প্রিন্ট হয়েছে না? এবং প্রথমবার যদি কেউ এই পেজে আসে, তাহলে ওরা ওয়ার্নিং দিবে না, কারণ আমি বলছি তো বেটা সাবমিট হয়ে গেলে তাহলে কাজ কর, নাহলে কাজ করার দরকার নেই। জিনিসটা আমি খুব ছোট একটা প্রোগ্রামিং, খুবই ছোট একটা প্রোগ্রামিং দিয়ে সলভ করে ফেলছি। এখন কথা হচ্ছে সাবমিট করলে কি আমি সব দেখাবো, নাকি কোথায় কোথায় ভুল আছে সেটা দেখাবো? আর যদি ভুল না থাকে তাহলে বলবো ডাটা সেভ, কারণ এই ডাটাগুলো সেভ হইতে হবে, সেভ হইতে হবে। ওকে,
ও কিন্তু এই মেয়েটার মাথার পিছনে মাথা লুকায় কি যেন ভাবতেছে, কি ভাবতেছে এটা যদি আমি একবার বুঝতে পারি আমি তো প্রকাশ করে দিব, ঠিক আছে? আর যদি বুঝতে না পারি, যখন আমি বিরক্ত হয়ে যাবো যে দূর বুঝতে পারতেছি না, তখন এমনি এমনি একটা জঘন্য ভাবনা বানাবো, মানে ওইটা প্রকাশ করবো। সাবধান, আমি কিন্তু খুবই খারাপ লোক। এখন পর্যন্ত আপনাদের প্রথম ব্যাচের যে স্টুডেন্ট ছিল একজন, ও খুলনা পলিটেকনিক স্টুডেন্ট, ও এখনো ফোন দিয়ে আগে বলে স্যার আমি শিখ না, ওর নাম দিয়েছিলাম শিখ না। তো টাইটেল নামটা বেশি মনে থাকে, আপনাদের টাইটেল নাম দিব না, কারণ মানুষের এত নাম দিয়েছি পুরাই গেছে, ঠিক আছে? এখন দিলে রিপিট হয়ে যাবে। হ্যাঁ, এখন তাহলে এখানে এক্সট্রা একটু কাজ করি, প্রোডাক্টিভ। এতক্ষণ যা করলাম তো সব তো দুষ্টামির মধ্যে পড়ে, অথবা এগুলা খাটি দিই। এ রে খাইছে রে। এবার প্রথমে আমি বলি ইফ যদি $_ পোস্ট নেম তুলনা করি, তুলনা করতে গেলে ইকুয়াল ইকুয়াল দিতে হবে, কম্পেয়ার অপারেটর, যদি হয় ফাঁকা, ঠিক আছে? পাক্কা? ফাঁকা হলো আমার মাথা, আমি কিছু জানি না, মাথায় কোনো বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নাই, এটা হলো ফাঁকা। আর নাল কিছুই নাই, ওটা হলো আপনাদের মাথা, যে কিছু রাখারও কোনো জায়গা নাই, নাই কিছু, ঠিক আছে? তার নামটা যদি ফাঁকা হয় তাহলে প্রিন্ট করি নেম রিকোয়ার্ড, আর পাশে একটা বাংলাদেশ রেলওয়ে দিই যাতে পরেরটা পরে লাইনে আসে। এটা কপি করি, আপনাদের জন্য আমি কেন থাকবো। হ্যাঁ, এ বুঝবে কেমনে? নিশ্চয় আগে কোর্স করছে। হ্যাঁ, একটা ধারাবাহিকতা থাকতে হবে। একটা কাজ আমরা একটা স্পেসিফিক কনসেপ্টে করব, যাতে করে আলাদা করে মুখস্থ করা না লাগে। হ্যাঁ, আর প্রিন্ট আর ইকোর পার্থক্য আছে, ওই পার্থক্য আপাতত আমার জানে কোনো কাম নেই, পরে জানবো। তোমার সব লিখে নিল রে। আবার এবার কন্টাক্ট ভাইয়া, এরপরে গন্ডার। গন্ডারের ব্যাপার যেহেতু আলাদা, সেক্ষেত্রে গন্ডারটা ই সেট থাকলেই হবে, মেল আছে না ফিমেল আছে আমার জানার দরকার নেই, কারণ গন্ডারের কিছু একটা সিলেক্ট করলেই তো সেট থাকবে, আদারওয়াইজ আনসার থাকবে, এর ব্যাপার একটু আলাদা। এটা ই সেট দিয়ে চেক করব, ইকুয়াল ইকুয়াল দেওয়া লাগবে না। আর এখানে গন্ডার রিকোয়ার্ড না বলে আমরা বলবো হচ্ছে সিলেক্ট সেন্ডার। স্যার নেম চেঞ্জ করতে হবে না? অবশ্যই, থ্যাংক ইউ। নেমটা তো চেঞ্জ করতে হবে, ও আমাকে হেল্প করেছে, এর শাস্তি স্বরূপ ও একদিন খাওয়া পাবে, ঠিক আছে? এরপর কি আছে? অ্যাড্রেস দিলে দিক, না দিলে নাই, অ্যাড্রেস আমি চেক করব না, দিলে দিছে না দিলেও দিছে, আমরা চেক করব সিটি। এন্ড সিটিতে তো ফাঁকা আসার কোনো চান্স নাই, তাহলে সিটিতে যদি 0 আসে তাহলে ওই বাটা কিছু সিলেক্ট করে নাই, সিলেক্টটাই রাখছে। তো সিটি যদি ইকুয়াল টু 0 হয় তাহলে এখানে আমরা বলবো সিলেক্ট সিটি। এবার নিচে এসে আমার বোঝার কোনো উপায় নেই, লজিক্যালি দেখেন ইফের ভিতর ঢুকছে কি ঢুকে নাই, রান টাইমে আমার বোঝার উপায় নেই। ঢুকলে প্রিন্ট আউট দিছে কিছু একটা, বাট আমি কোনো হিসাব রাখিনি, একটা এরর হইলো, দুইটা হইলো, আরেকটা হইলো, আরেকটা হইলো, আমি কোনো হিসাব রাখছি? অতএব এখানে এসে আমি কিন্তু বোঝার কোনো উপায় নাই এরর হয়েছে কি হয়নি। এটার জন্য আমাকে ছোট্ট একটা ম্যাথমেটিক্যাল টার্ম এখানে সেট করতে হবে। এখানে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব ইরর ইকুয়াল টু 0, কারণ শুরুতে কোনো ইরর থাকে? শুরুতে কোনো ইরর নাই, 0। এবার কোথাও যদি কোনো ইরর হয় $ER প্লাস প্লাস, ইরর বাড়লো। এখন আমি এই যে সব জায়গায় এটা কাজ করি, সব জায়গায় মানে কোনো একটা ইফে ঢুকলে ইরর আর 0 থাকবে না, 1 হোক আর 1000 লক্ষ কোটি হোক, কিন্তু 0 থাকবে না। হ্যাঁ, এটা আমাকে করা লাগলো, আমি করতে বাধ্য হইলাম। এবার বাইরে এসে আমি বুঝতে পারবো, কেমনে বুঝতে পারবো? ইফ যদি
দূর, সারাদিনে 4-5টা ল্যাপটপ ইউজ করলে হয়? কিবোর্ডে হাতে পড়ে না, এই এখানে পড়ে ওইখানে পড়ে, একটা ছোট্ট, একটা ইয়া বড়, আর একটা মাঝারি। যাই হোক, ধরছেন ইয়ার যদি ইকুয়াল ইকুয়াল আন্ডা হয়, তাহলে আন্ডা ছিল আন্ডাই আছে, তাহলে মাঝখানে কোনো ইফে ঢোকে নেই। ওখানে মাঝখানে কোনো ইফে ঢোকে নাই মানে মাঝখানে কোনো ইরর হয় নাই, মাঝখানে কোনো ইরর হয় নাই মানে প্রিন্ট ডাটা সেভড সাকসেসফুলি। ইলসে কিছু দেওয়ার দরকার নেই, কারণ ইরর যদি 0 না হয় তাহলে অলরেডি আমি প্রিন্ট করে একাকার করে দিয়ে আসছি, তাই না? এখন আসলে ডাটা কিন্তু সেভ হয় না, এটা বোগাস করছে, ছাপা করছে, এটা আবার বাইরে বলেন না। কারণ ডাটা সেভ করলে আবার ডাটাবেস বানাও, কানেক্ট করো, ওই টেকনিক থেকে যাইতে গেলে আমাদের একটু সময় লাগবে। বললে কি আর একদিনে সব হয়ে যাবে নাকি? যদি দরবেশ বাবা হইতাম, জঙ্গলে সাধনা করতাম, ফু দিতাম, যা বাবা তো পিএইচপি হয়ে গেছে, কিন্তু ওইটা তো পারি না। এবার তাহলে আমরা এখানে গমন করি, গমনপূর্বক যাই, গিয়ে সাবমিট দেই, নেম রিকোয়ার্ড, ইমেল রিকোয়ার্ড, কন্ট্যাক্ট রিকোয়ার্ড, সিলেক্ট সিটি, আসছে না? এবার আমি নেম দিলাম, দুত্তরিতর ইমেল দিলাম না, তারপরে সিটি দিলাম, সাবমিট দিই, খালি ইমেল রিকোয়ার্ড, বাকি সব রিকোয়ার্ড দেওয়া হয়েছে। মজার। এখন মজার হইলো এখানে আরো কিছু ইস্যু আছে। ধরে নেই এখানে 50টা ফিল্ড, সব দিছি, সব এন্ট্রি দিয়ে তামা তামা করে দিছি, সব এন্ট্রি দিয়ে তামা তামা করে দিছি, একটা ভুলে দেই নেই বা ইম্পর্টেন্ট মনে করি না, এই জন্য দেইনি, সাবমিট করছি, আমাকে একটা ইরর দেখাইছে, কোনো আপত্তি নেই। এখন আমি ওই একটা খালি এন্ট্রি দিব না, এখন দেখছি বাকিগুলা আলিমুল গায়েব হয়ে গেছে। এখন আপনি হলে কি করতেন? কোথাও এন্ট্রি দিচ্ছেন 50টা ফিল্ড, 49টা দিচ্ছেন, একটা দেন নাই, সাবমিট করছেন সব ক্লিয়ার, আবার 49টা দিয়ে ওই একটাও দেন, আপনি ঠিকই এন্ট্রি দিতেন, চাকরি তো। আর এন্ট্রি দেওয়ার সময় যে ওর বাপ মা তুলে গালিগুলা দিতেন না? এখন এই গালিটা কি আপনি খাইতে চান? তাহলে এখানে যদি ভুল হয় তাহলে সে যে ডাটাগুলো দিয়েছে সেগুলো তাকে রিটার্ন দিতে হবে, পাক্কা? ওকে, এটা আমরা জানে রাখলাম যে এই কাজটা আমাদের শিখতে হবে, আদার্স কোনো লাভ নেই। তো মজার ব্যাপার কি, এই কাজটা শিখলে এই পার্টও শেষ, আর তো কিছু নাই। আপনি হাজার হাজার ফর্মে খালি এন্টার করবেন, ভ্যালিডেশন করবেন, একটা শিখলে একটু বুঝলেন একটু বুঝলেন না, দ্বিতীয়বার শিখলে আরে মজার তো, তৃতীয়বার দেখলে দূরও এটা তো পারি, বুঝলেন ব্যাপারটা? একই প্যাটার্ন, এই জন্য আমরা একটা প্যাটার্নে যাবো, শেখাটা সহজ হয়। কারণ আপাতত আমি ওইটাতে যাইতে পারতেছি না, এইভাবে কাজটা হয় পিএইচপির মাধ্যমে, বুঝতে পারছেন তো? এখানে এই ফিল্ডস কিছু লজিক্যাল কাজ আছে, এগুলো না শিখলে আমরা এই সফটওয়্যারের এই সুন্দর কাজগুলো করতে পারবো না। খালি জানাই হবে এমন করলে ভালো হইতো, কিন্তু কেমনে করে বাপ দাদার জানে না, ওই জন্য আমাদের যে খুচরা কাজগুলা ওগুলা শিখে আসতে হবে। এই ইয়াগুলা ওগুলা তিতা, কিন্তু ওগুলা বিভিন্ন জায়গায় কাজে লাগে। এখন কথা সেটা না, ইরোডটা সুন্দর লাল আসলে ভালো হইতো, ডাটা সেট সাকসেসফুল এটা সুন্দর নীল আসলে ভালো হইতো। এটা কেমনে করে? সিএসএস তো জানি, তাহলে রাইট ক্লিক করব, নিউ ফাইল নিয়ে একটা সিএসএস বানাই, s1.css, কম্পিউটার সায়েন্স এন্ড সায়েন্স। এবার এখানে এসে আমরা .error নামে একটা ক্লাস বানাই, এখানে এমনি এমনি কিছু ভাব নেওয়ার জন্য কিছু ইয়ে করি, প্যাডিং 5 পিক্সেল, তারপরে বলি হচ্ছে কালার রেড, তারপরে ফন্ট ওয়েট বোল্ড, এটা কপি করি, সাকসেস, এখানে শুধু লাল মিয়ার বদল সবুজ ভাই। ওকে, এবার এই সিএসএস ফাইলটা তো ছোট হোক বড় হোক আমাকে ওই পিএইচপি পেজে দেখাই দিতে হবে, না তো লিঙ্কগুলো পাবে না। এখন এখানে যদি লিঙ্ক দিব আমি তো কোড ভুলে যাই, এই জন্য একটা কান ধরে আনে সারে দিই, লিঙ্ক হয়ে গেছে। এইবার এই থেকে এই পর্যন্ত যেগুলা প্রিন্ট হবে সব ইরর, এই জন্য বুদ্ধি করে এর মধ্যে যদি কিছু প্রিন্ট হয় আমি এখানে আগেই প্রিন্ট করে রাখি একটা স্প্যান। স্প্যান জাস্ট একটা ডেফিনিশন, ডিভের মতোই, কোনো ডেফিনিশন না দিলে তো ওর উপর ডিজাইন অ্যাপ্লাই করা যাবে না। ফাঁকা জায়গায় হাওয়ায় হাওয়ায় রং করতে পারবেন না, একটা ওয়াল লাগবে, কিছু একটা লাগবে, ওরকম ওই জন্য একটা এইচটিএমএল ডেফিনিশন দিয়ে রাখলাম স্প্যান, এবং এটার ক্লাস হিসেবে বলে দেই ইরোর, কারণ এরপরে যা আসবে ইরোর। ও রে,
ডাবল কোটেশন শুরু হয়েছে, ডাবল কোটেশন শেষ, এটা তো ঝামেলা হয়ে যাবে। এই জন্য ভিতরে ডাবল কোটেশনটা এটা দুষ্টুমি করে দিছি, পিএইচপি ডাবল কোটেশন না, এটাকে এসকেপ করলাম, যেটা অ্যাজ ইট ইজ আউটপুটে যাবে। একইভাবে এই ডাবল কোটেশনটা অ্যাজ ইট ইজ আউটপুটে যাবে, যাতে পিএইচপিতে কোনো ঝামেলা না করে। এই জন্য একটা এসকেপ ক্যারেক্টার ব্যাকস্ল্যাশ দিলাম। ঠিক আছে, এই খুচরা জিনিসগুলো অনেকে করে কি একসাথে করে থিওরিক্যালি শিখে দেয়, তাতে আমাদের মাথায় কিছু ঢোকে না। তা আমি সব না শিখি, 80% শিখি, কিন্তু বুঝে বুঝে নিজে করে করে শিখি। 20টা জানি না, যখন আমি 20% 30% জানবো, তখন কোনো একটা কিছু নাম শোনার সাথেই বুঝে যাবো, কারণ আমার ভিতর তো বেসিক স্ট্রাকচারটাই নাই, থাকলে আমি সব বুঝবো আশা করতেছি। এবারে ইয়ারে সানডে মানডে এখানে শেষ হবে, এজন্য এখানে এসে এটা কিন্তু আমি আপনাদেরকে 100% সলিড ওয়েতে করাচ্ছি না, 100% সলিড ওয়ে এখন মাথার উপর দিয়ে দাও, এটা পরে কিন্তু অনেক চেঞ্জ হবে, আরো অনেক স্ট্রাকচার ওয়েতে আসবে। আর এইটা করার সময়, প্রিন্ট করার সময়, এটাকে আমি বলি স্প্যাম ক্লাস সাকসেস। এখানে এসকেপ করতে হবে, না ডাবল কোটেশন যুদ্ধ লাগে যাবে, তাই না? আর এটা লেখার পর স্প্যান শেষ করে দিই। এবার দেখি কাজ হইলো কি নাই হয়। সাবমিট আসছে না লাল? ডাটা দেই, ডাটা তো রিটার্ন দিতে পারি না, স্যার শিখালে না, স্যার ভালো না, সব ডাটা দিলাম। ওরে জেন্ডার সিলেক্ট করি নাই, এ কি কয়, আমি তো জেন্ডার সিলেক্ট করছি। কোন একটা ঝামেলা হয়েছে, তাই না? করে হয়েছে। জেন্ডার ইসেট থাকলে কি ইরর, নাকি ইসেট না থাকলে ইরর? জেন্ডার যদি ইসেট না থাকে তাহলে ইরর, ওই জন্য বলছি নট ইসেট। ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই ভুল করে, নলেজ ইজ পাওয়ার, ভোজনই সর্বসুখ, আল্লাহ ভরসা। এবার ভুল হয়েছে কারণ মেয়েটা এবার হেল্প করে নাই যে। সাবমিট দিব, খুব সিম্পল ব্যাপার। হ্যাঁ, আরো অনেক কাজ করা লাগতো, আমরা পরে করব, এটা নিয়ে টেনশনের কিছু নেই। আজকে তো আমাদের কেবল শুরুটা নিয়ে করা নিয়ে কথা ছিল, এমনিতে ঈদের ছুটি খেয়ে আসে সব ক্লান্ত, মাথায় কিছু ঢুকতেছে না। এখন কথা হচ্ছে এই ফিল গুলো একটু সুন্দর করতে হইতো, উপরে হেডার, বামে ডানে আরো কিছু, এটা তো আমি আপনাদের টেমপ্লেটিং করে একদিন দেখাইছিলাম না? প্রথম দিনে কি টেমপ্লেট করে দেখাইছিলাম? ও দেখানো হয়নি। যাই হোক, ওইটা তো ওই ডিজাইন আসবে, উপরে হেডার থাকবে, বামে মেনু বা উপরে মেনু থাকবে, নিচে ফুটার থাকবে, আরো সুন্দর ডিজাইনের মধ্যে আসবে, সেই ডিজাইন আমি চুটকি ফুটাই করে দিব, সেটা কোনো সমস্যা না। অ্যাটলিস্ট এই ফিল্ড গুলার চেহারা একটু চেঞ্জ করা যায় কিনা, তাই এগুলো সব তো ম্যাক্সিমাম ইনপুট ট্যাগ, তাই না? এই জন্য সিএসএস যেহেতু নিয়েই ফেলছি, আর হাতে যেহেতু সময় আছে 10 মিনিট, তো একটু দেখি ইনপুট গুলার ডিজাইন কি হবে। ইনপুট গুলার ডিজাইন ও রাগ করছে, বাইরে গার্লফ্রেন্ড দাঁড়ায় আছে, তারপর টাইম দেখি সুগে। না না, সিএসএস এ ডট দিয়ে যেগুলো নিব সেগুলো আমাকে বলে দেওয়া লাগবে, আর ডট ছাড়া যেগুলো নিব সেগুলো যার সাথে নামে মিলে যাবে, অটোমেটিক্যালি সেখানে ডিজাইনটা অ্যাপ্লাই হয়ে যাবে। আর যেগুলো হ্যাশ দিয়ে নিব ওগুলো যার যার আইডি দিব, আইডির সাথে মিলে গেলে অটোমেটিক ডিজাইনটা নিয়ে দেবো। আসসালামু আলাইকুম, শেষই করে দিব, আপনি বললে এখনই শেষ করে দিচ্ছি, তাহলে 5 মিনিট ওয়েট করেন। হোয়াইট, এগুলার হোয়াইট আমি দিব হচ্ছে 200 পিক্সেল, এবং প্যাডিং লেখাটার উপরে নিচে বামে মাঝে, তাহলে প্যাডিং আমি দেই 3 পিক্সেল, আর বামের প্যাডিংটা একটু ভালো দেই, প্যাডিং লেফট 5 পিক্সেল। ঠিক আছে, আর কি করা যায়, হাইট দিলাম না, ও প্যাডিং দেওয়াতে ফন্টের সাইজ অনুযায়ী সে একটা নিয়ে নিই। বর্ডার থিন মানে পাতলা, কালার দেই হচ্ছে, আর দেই হচ্ছে সলিড মানে সলিড আর কি। বাকিগুলো আপনারা দিয়ে দেখবেন কোনটা, আমার এটা পছন্দ, আপনার অন্যটা পছন্দ হইতেই পারে। ঠিক আছে, আরেকটা দিই, বর্ডার রেডিয়াস
20 পিক্সেল বাই 60 পিক্সেল, যা দিলাম উল্টা পাল্টা রেডিয়াস। দেখি কি চেঞ্জ আসলো। যাই আসছে, কিছু একটা হইছে, যাই হইছে যেমন হইছে এগুলো আসছে, এই শয়তানগুলো এমন হইছে কেন, এগুলো এগুলো। তাহলে ইনপুটের টাইপ যেগুলো টেক্সট, শুধু সেটার উপর ডিজাইনটা দিই, বাটন রেডিও ওগুলোর উপর না দিই। এই জন্য এখানে আমি একটা টাইপ ফিল্টারিং করে দিই, অত কষ্ট কি করে। এখানে এসে আমি বলে দিলাম টাইপ ফিল্টারিং, টাইপ ইকুয়াল টু টেক্সট, টাইপ ইকুয়াল টু টেক্সট যেগুলো সেগুলোর উপরেই অ্যাপ্লাই হবে। হ্যাঁ, কত ইজি ব্যাপার। এখন ঘটনা হচ্ছে আমি তো এইটাতেও দিতে চাইছিলাম, এটাতেও দিতে চাইছিলাম, এখন এগুলো তো আর ইনপুট না, এখন আমাকে আবার সিএসএস লিখতে হবে। কিন্তু আমি তো বোকা না, আমি কমা দিয়ে লিখে দেবো টেক্সট এরিয়া, এটার উপরে অ্যাপ্লাই হবে। কমা দিয়ে আরেকটা দিব সিলেক্ট, ওটার উপরেও অ্যাপ্লাই হবে। এবার আমি এখানে রিফ্রেশ করে দেখি, শয়তানটা বা লাইনে আসছে, বাটনগুলো বাটনের মতো আসছে। সিম্পল না? খুবই সিম্পল না? জাস্ট একবার দেখলে আর বাসায় গিয়ে একবার প্র্যাকটিস করলে কিন্তু মনে হয় যায়, এটা আজীবনের জন্য ভোলার উপায় নেই, কারণ কাজের ফল তো সাথে সাথে পাচ্ছি। ওরে যেখানে কার্সর গেল সেটা একটু আলাদা ভাব হইতে হবে না? এই যে আমি এখন সিলেক্টেড হইতে হবে না, তাকে আলাদা ভাব দিই সেক্ষেত্রে। হুম হুম এইটার সাথে লিখে দেই কোলন দিয়া ফোকাস, এটা যখন ফোকাসে থাকবে, আবার এটা কোলন দিয়ে দেই ফোকাস, ফোকাস। যেগুলো সেম সেম থাকবে ওগুলো নিয়ে আমার কোনো কাম নাই, এগুলো সেম সেম থাকবে, এগুলো নিয়ে আমার কোনো কাম নাই, তো আছেই বলা। ঠিক আছে, বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস 2 পিক্সেল অন্যরকম করে দিই, আর এখানে ইয়েলো না করে গ্রিন। হ্যাঁ, এই তো। আর একটা কাজ করি, ব্যাকগ্রাউন্ড কালার এবার ইয়েলো দিব। কালার পছন্দ না হলে বাসায় গিয়ে কেউ যেন চেঞ্জ করে নেয়, এখানে আমার সাথে ঝগড়া করাচ্ছে, বাসায় গিয়ে চেঞ্জ করে নিজে শেখাও হবে। এই তো, ওই লাভ হলো না তো, কাজ হয় নাই তো। মজার না? এখন আমার মতো দুষ্টামি করে কালার না নিয়ে সুন্দর কালার নিলে কিন্তু অনেক সুন্দর হইতো, আর উপরের সাইডের ডিজাইন গুলো থাকলে এটা আরো ফুটে উঠতো। তার মধ্যে যে সমস্ত দেখে দেখে আমরা চোখ কপালে উঠেছি, সেই সমস্ত জিনিস দেখে খুব ইজিলি করা যায়, রেঞ্জের বাইরে না। এমনকি মনে হয়েছে যে এই জিনিসগুলো আয়ত্তের বাইরে, তাহলে এমন মনে হওয়ার কোনো কারণ নাই। এখন কথা হচ্ছে গিয়ে এইচটিএমএল সিএসএস খুব ইজি ব্যাপার, কোন একটা সাইটের ডিজাইন পছন্দ হলো, সোর্স কোড দেখে আপনি ওটার ডিজাইন বের করে নিতে পারবেন। কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে ভাইয়া কি করব, কেন করব, একটা ফর্ম কিভাবে ইনপুট নিব, কোনটার পরে কোনটা সাজাবো, কোন ধরনের ডাটাটা রিকোয়ার্ড, কোনটা রিকোয়ার্ড না, কোনটা কিভাবে ভ্যালিডেশন করতে হবে, এই যে খুচরা লজিকগুলো, গেট কি, পোস্ট কি, তারপরে ইফ সেট কি, এই ফেজগুলো সাজায় কিভাবে কাজ করে, লুপ কখন ইউজ করব, এগুলার কাজ কি, এই জিনিসগুলো না জানলে আমার ভিতর ওই লজিকটা গ্রো করবে না যে কোন কাজটা কিভাবে করতে হবে। ঠিক আছে, এই জন্য আজকে যা করলাম, নেক্সট ক্লাস থেকে পিএইচপিতে ভেরিয়েবল কি, কনস্ট্যান্ট কি, কন্ডিশন কি, এগুলো পড়ার পরে আমি আপনাদের প্রোগ্রামিং কন্টেক্সট রিলেটেড কিছু লজিক দিব, কিছু আমি সলভ করে দিব, কিছু আপনারা সলভ করার চেষ্টা করবেন। সব পারা লাগবে এমন কোনো কথা নেই, কারণ পারলে তো আর এখানে কোর্স করতে আসতেন না, তাই না? আপনারা পারেন না জন্যই তো আমি 2টা 4টা ভাত 3 বেলা খাচ্ছি, তাহলে আপনাদের না পারাটাকেও আমার সম্মান করতে হবে। আসলে ব্যাপারটা তেমন না, ব্যাপারটা প্রবলেমগুলো এমন করে সাজাই দিব যাতে মাথাটা খাটে, চিন্তা ভাবনাটা চেঞ্জ হয়, কিভাবে চিন্তা করতে হবে। তারপরে আমরা আবার ফর্মে আসবো, তখন কোন ইনপুট রিটার্ন দিতে হবে, কোনটা গাইড করে দিতে হবে, কোনটা কিভাবে ভ্যালিডেশন করতে হবে, ইমেল ভ্যালিডেশন করে কিভাবে, ক্লায়েন্ট সাইড ভ্যালিডেশন কি, সার্ভার সাইড ভ্যালিডেশন কি, HTML5 এর ভ্যালিডেশন কি, সেটা সিকিউরিটি থ্রেড কি, আর আমি নিজে কোড করলে কেন সিকিউরিটি স্ট্রং হবে, HTML ইনজেকশন কি, SQL ইনজেকশন কি, এগুলো সব বোঝার পরে তারপর আমাদের এই ডাটাগুলো তো হারাই যাচ্ছে, আসলে সেভ হচ্ছে না। ডাটাবেজে সেভ করবো কিভাবে, ডাটাবেজ কি, ডাটাবেজ আর রিলেশনাল ডাটাবেজের পার্থক্য কি, কিভাবে যে কোনো একটা কোম্পানির কাজ বাজ আমি জানি না, তার কাগজপত্র নিয়ে তার সাথে কথা বলে সেটাকে আমি রিলেশনাল ডাটাবেজে করে কিভাবে সফটওয়্যার বানাবো, সেই লজিক। তার মানে আমাদের
এখানে কোড করাচ্ছে কিন্তু কোন কোড কিভাবে কেন কার জন্য করব সেটা বেশি ইম্পর্টেন্ট, কারণ আমরা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, আমাদের একটা লক্ষ্য আছে যে একসময় বিশাল বিশাল সফটওয়্যার আমি আমার নিজ দায়িত্বে বানাবো। এই জন্য আমার লজিকটা এখন থেকে তৈরি হইতে হবে। ঠিক আছে, তাহলে যে পুরো কোর্সটাতে আমরা শুধু কোড শিখবো তা কিন্তু না। পাক্কা? গরিব মানুষ, এই আছে এই নেই। আমি এগুলো কোনো কোড টোড দিব না। যখন প্রজেক্ট ধরবো, ছোট প্রজেক্ট, মিডিয়াম প্রজেক্ট, বড় প্রজেক্ট, তখন আমি কোডগুলো দিব। ঠিক আছে, কারণ সবাইকে তো সব কাজ দিব না। ওকে এই কাজ, ওকে ওই কাজ, এখন শুধু ভিডিও।